নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালের এই ফেব্রুয়ারি মাসটাতে আমরা বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে আমরা শুরু এবং শেষ দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা বেশ একটা ইউনিক কম্বিনেশান পাচ্ছি। একদম প্রথম দিকটাতে আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নবমভাবে একটা চতুর্গ্রহ যোগ পাচ্ছি। অন্য দিক থেকে আবার 20 তারিখের পর থেকে আপনাদের দশমভাবে রাহুর সাথে 4টে গ্রহকে আমরা পাচ্ছি। তার মধ্যে আমরা রবিকে পাচ্ছি, যিনি আপনাদের চতুর্থপতি, সঙ্গে দ্বিতীয়পতি বুধ, তিনিও সেখানে রয়েছেন। পাশাপাশি সপ্তমপতি মঙ্গল, তিনিও রয়েছেন। এর পাশাপাশি শুক্র, তাকেও আমরা আপনাদের দশমভাবে পাচ্ছি রাহুর সাথে একত্রে। তাহলে রাহুর সাথে এই যে 4টে গ্রহ একসাথে আপনাদের দশমভাবে অর্থাৎ কেন্দ্রস্থানে অবস্থান করবেন, এর ফলে এই গ্রহের কারকতাগুলো কিন্তু অনেক বেশি বাড়বে। এই প্ল্যানেটগুলোকে আমরা অনেক তীব্রতার সহিত ফল দিতে আমরা দেখতে পাবো। বিশেষ করে শুক্র আপনাদের লগ্নপতি, তিনি রাহুর সাথে অবস্থান করছেন। কয়েকদিন আগে আপনাদের দশমপতি শনি, তিনি একাদশভাবে নিজের নক্ষত্রে সঞ্চার করেছেন। সুতরাং ফেব্রুয়ারি 2026-এ বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু একাধিক ঘটনার মধ্যে থাকবেন জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে, সেটা বলা যায়। তার আগে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক ঝলকে দেখে নেব 1 ফেব্রুয়ারি 2026 বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে নবগ্রহরা কোথায় রয়েছেন। না, আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় এবং অতিচার গতিতে। এই অতিচার গতিতে তিনি থাকবেন প্রায় 2032 সাল পর্যন্ত। কেতু পুরো মাসটাতেই অবস্থান করছেন সিংহ রাশিতে। মকর রাশিতে 4টি গ্রহ একত্রে অবস্থান করছেন, রবি, মঙ্গল, বুধ এবং শুক্র। একাদশভাবে অবস্থান করছেন রাহু। দশমভাবে শনি তার নিজের নক্ষত্রে অবস্থান করছেন। তাহলে আমরা যদি বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যটাকে দেখি ফেব্রুয়ারি 2026-এ, এই মাসটাতে কাজকর্মের পারফরমেন্সের কারণে কিন্তু প্রেশারের মধ্যে বৃষ থাকতে পারেন। হঠাৎ করে কিন্তু একটা ফেলিওরের কারণে ভয়, ভীতি, আতঙ্ক মনের মধ্যে তৈরি হতে পারে। তবে ওয়ার্ক লাইফে কিন্তু একটা ইমব্যালেন্সের মধ্যে থাকলেও শেষের দিকটাতে বৃষ কিন্তু অনেকটাই স্টেবিলিটি পাবেন। এই মাসটাতে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের একটা মানসিক প্রবণতা তৈরি হতে পারে সব কিছুকে নিজের হাতে রেখে দেওয়া, অর্থাৎ সব কিছুকে কন্ট্রোল করার প্রবণতা বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি 2026-এ কিছুটা বাড়তে পারে। আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি, তাহলে গলার কোনো প্রবলেম এই মাসটাতে তৈরি হতে পারে। থাইরয়েডের সমস্যা যাদের রয়েছে সেটা বাড়তে পারে। হঠাৎ করে ঘাড়ের কোনো সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। যাদের ব্লাড সুগার রয়েছে এই মাসটাতে ফ্ল্যাকচুয়েট করতে পারে। হরমোনাল ইমব্যালেন্স বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তৈরি হওয়ার প্রবণতা ফেব্রুয়ারি 2026-এ হঠাৎ করে কিন্তু বাড়তে পারে। এই মাসটাতে হঠাৎ করে লোয়ার ব্যাক বা কিডনির কোনো সমস্যা হয়তো তৈরি হতে পারে ফেব্রুয়ারি 2026-এ। আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথ বা অর্থনৈতিক জায়গাটাকে দেখি, তাহলে এই মাসটাতে খুব ভালো ইনকাম গ্রোথ বৃষর বাড়তে পারে। কিন্তু ইনকাম যেমন বাড়বে, এর পাশাপাশি বেশ কিছু এক্সট্রা লায়াবিলিটিসও কিন্তু তৈরি হবে। হঠাৎ করে কেরিয়ার থেকে একটা ভালো ফাইন্যান্সিয়াল বেনিফিট বৃষ পেতে পারেন। যে কোনো ইনভেস্টমেন্টের ডিসিশন যদি এই মাসটাতে নেন, তাহলে সেটা কিন্তু খুব ভালো করে খতিয়ে দেখে নেওয়া প্রয়োজন। লং টার্ম স্টেবিলিটি তৈরি হবে। এই রকম একাধিক অপরচুনিটিস বৃষ ফেব্রুয়ারি 2026-এ পেতে পারেন। যারা চাকরি জীবনে রয়েছেন বা কর্মজীবনে বা ব্যবসাতে রয়েছেন, এই মাসটাতে প্রমোশনের একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে। লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে। যারা কোনো গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন, হঠাৎ করে একটা ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। বিজনেস ওনার যারা রয়েছেন, এই মাসটাতে যদি ব্র্যান্ড প্রমোশনের কাজে হাত দেন, তাহলে কিন্তু একটা ভালো এক্সপ্যানশন এক্সপেক্ট করতে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু দেখা যাবে ওয়ার্ক পলিটিক্স সর্বসমক্ষে আসতে পারে। রেপুটেশন এই মাসটাতে অনেকটাই বাড়বে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে চাপও কিন্তু তুলনামূলকভাবে বৃষ রাশি বা লগ্নের কিছুটা বৃদ্ধি পেতে পারে। ফ্যামিলি লাইফটাকে যদি দেখি বা সন্তানের জায়গাটাকে আমরা দেখি, তাহলে অ্যাস্ট্রোলজিক্যালি এই মাসটাতে কিন্তু পরিবারের লোকেদের সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে।
বাবা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্যহানি ঘটতে পারে। সন্তানদের ফিউচার প্ল্যানিংয়ের কারণে কিন্তু এই মাসটাতে একটা বড় ধরনের কোনো ডিসকাশনের মধ্যে বৃষ থাকতে পারেন। চাইল্ড প্ল্যানিং যারা করছিলেন ফেব্রুয়ারির শেষের দিকটাতে হঠাৎ করে দেখবেন আপনারা কনসিভ করার মতন একটা কিছু পরিবেশ পরিস্থিতি পেতে পারেন। কনসিভ করার জন্য ফেব্রুয়ারি মাসের 3rd উইক একটা বেশ শুভ সময় বলা যেতে পারে। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে 28 তারিখ এই সময়টা কিন্তু সন্তান লাভের জন্য হতে পারে, সন্তানদের ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে হতে পারে, কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন আপনারা নিতে পারেন, কিছু গুড নিউজ পেতে পারেন। আমরা যদি ফেব্রুয়ারি 2026-এ বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের লাভ লাইফ বা বিবাহিত জীবনটাকে দেখি, তাহলে এই মাসটাতে সময়ের অভাবে একটা ইমোশনাল গ্যাপ তৈরি হতে পারে। অফিস রিলেটেড কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ফেব্রুয়ারি 2026-এ বৃষ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। পাওয়ার ব্যালেন্স নিয়েও কিন্তু একটুখানি টানাপোড়েনের মধ্যে বৃষ হয়তো থাকতে পারেন ফেব্রুয়ারি 2026-এ। আমরা যদি এডুকেশন সেক্টরটাকে দেখি বা বিদেশ সংক্রান্ত ব্যাপারটাকে দেখি, তাহলে এই মাসটাতে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যদি কোনো প্রফেশনাল কোর্স করেন, সেটা পরবর্তীকালে একটা বেশ ভালো রেজাল্ট দিতে পারে। এর পাশাপাশি আপনাদের মানসিকতার মধ্যেও কিন্তু দেখা যাবে একটা কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহ পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যে কোনো সার্টিফিকেশান কোর্স যদি এই মাসটাতে করেন, সেটার একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে বিদেশ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত, সেটা শিক্ষা বা কর্ম যাই হোক না কেন, যদি নিতে পারেন সেটাও একটা শুভ ফল দিতে পারে। তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভিসা পারমিটের ক্ষেত্রে হয়তো কিছুটা বিলম্বের মধ্যে পড়তে পারেন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। এখন আমরা দেখে নেব বৃষ রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন ফেব্রুয়ারি 2026 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, ফেব্রুয়ারি 2026 কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা খুব উল্লেখযোগ্য মাস। এই মাসটাতে কেরিয়ারের চিন্তাভাবনা আপনাদের মধ্যে অনেকটাই বাড়বে। যে কোনো সিদ্ধান্তকে যদি চটপট নিতে পারেন বা দ্রুততার সঙ্গে নিতে পারেন, একটা ভালো ফল পেতে পারেন। তবে এই মাসটাতে কিন্তু কৃত্তিকা যারা জাতক বা জাতিকা রয়েছেন কিছুটা হলেও অথরিটি ক্লাসের মুখোমুখি হতে পারেন। কিছুটা হলেও কিন্তু এই মাসটাতে আপনাদের অহং পরিবর্তিত হতে পারে। এই মাসটাতে কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু একটু সজাগ সচেতন হলে আলটিমেটলি কৃত্তিকার জাতক বা জাতিকারা অনেক বেশি লাভবান হবেন। যারা একটা কর্তৃত্ব স্থানীয় বা নেতৃত্ব স্থানীয় জায়গাতে রয়েছেন, একাধিক চ্যালেঞ্জেস এই মাসটাতে ফেস করতে হতে পারে। পিতার কর্মের ক্ষেত্রেও কিছুটা শুভ ফল পেতে পারেন। টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য ফেব্রুয়ারি 2026 কৃত্তিকার বেশ শুভ একটা মাস বলা যেতে পারে। রেপুটেশনের ক্ষেত্রেও একটা কিছু মেজর শিফটিং কৃত্তিকা এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে কৃত্তিকার যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু একটা বেশ ভালো আভ্যন্তরীণ শক্তি ফিল করতে পারবেন। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি ফায়ার ইগো ব্যালেন্স রিচুয়ালস পারফর্ম করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র রোহিণী, ফেব্রুয়ারি 2026-এ কিন্তু খুব ভালো গ্রোথ অপরচুনিটিস পেতে পারে। বিগত মাসগুলোতে রোহিণী নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা কর্ম অনুযায়ী বা পরিশ্রম অনুযায়ী গ্রোথ পাচ্ছিলেন না, ফেব্রুয়ারি 2026-এ সেই গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু অনেক বেশি স্টেবল থাকবেন। এই মাসটাতে কিন্তু আপনাদের অ্যাম্বিশন এবং একটা কমফর্ট জোন দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট কিছুটা হলেও তৈরি হতে পারে। তবে রিলেশনশিপে যারা রয়েছেন ডিপেন্ডেন্সিকে কেন্দ্র করে কিন্তু একটুখানি হলেও কিছুটা বিড়ম্বনার মধ্যে আপনারা পড়তে পারেন। তবে এই মাসটাতে ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের পূর্বের তুলনায় অনেক বেশি বাড়বে। রোহিণী যে সমস্ত জাতক বা জাতিকা সৃজনশীল বা সৃষ্টিধর্মী কাজকর্ম করেন তাদের প্রোডাক্টিভিটি পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। এই মাসটাতে কিন্তু আপনাদের স্বপ্নের জায়গাগুলো অনেকটাই বাড়বে। তবে স্টেবিলিটিকে কিন্তু একটা রিস্ট্রাকচারিং জায়গায় আনতে পারবেন ফেব্রুয়ারি 2026-এ রোহিণী জাতক বা জাতিকারা। রোহিণী জাতক বা জাতিকারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি আপনারা আর্থ গ্রাউন্ডিং অ্যাবান্ডেন্স রিচুয়াল পারফর্ম করতে পারেন। আর বাংলায় যদি আমরা এটাকে বলি তাহলে খালি পায়ে যদি একটু
মাটিতে হাঁটতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য একটা বেটার রেজাল্ট দিতে পারে। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, মানসিক অস্থিরতা কিন্তু মৃগশিরা 2026-এর ফেব্রুয়ারিতে একটুখানি হলেও কিন্তু বাড়বে। তবে যারা চাকরির খোঁজ বা সন্ধান করছিলেন তারা এই মাসটাতে কিছু নতুন সুযোগ বা যোগাযোগ পেতে পারেন। কমিউনিকেশান কিন্তু এই মাসটাতে অনেকটাই মৃগশিরার বৃদ্ধি পাবে। ভ্রমণ সেটাও কিন্তু ফেব্রুয়ারি 2026-এ বাড়বে। যাদের কাজকর্মগুলো এমন যে কর্মের কারণে আপনাদেরকে প্রচুর ঘোরাঘুরি করতে হয়, মোবিলিটি কিন্তু আমরা অনেকটাই বাড়তে দেখতে পাবো। তবে এই মাসটাতে আবার মৃগশিরা জাতক বা জাতিকাদের নতুন করে নিজেদেরকে এডুকেট করার প্রবণতাও কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। তবে সিদ্ধান্তহীনতা কিন্তু কম বেশি একটু সাফার করাতে পারে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা ফেব্রুয়ারি 2026-এ। মৃগশিরা যে সমস্ত জাতক বা জাতিকা এমন কোনো প্রফেশনে রয়েছেন যে প্রফেশনগুলোতে নেটওয়ার্কের একটা বড় ভূমিকা আছে, নেটওয়ার্ক কিন্তু এই মাসটাতে মৃগশিরাকে একটা ভালো বেনিফিট দিতে পারে। অ্যাংজাইটি ডিসঅর্ডার সেটাও কিন্তু এই মাসটাতে একটুখানি হলেও ভোগান্তি আনতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্ম বদল বা পেশার চরিত্র বদল হতে পারে, অর্থাৎ যে ধরনের পেশার মধ্যে এতদিন ছিলেন সেই পেশা থেকে একটা নতুন ধরনের পেশার মধ্যে এলেন সেটা হতে পারে, অথবা পেশার প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তবে এই মাসটাতে কিন্তু একটা ডিরেকশানকে নিয়ে খুব ভালো ক্ল্যারিটি মৃগশিরার জাতক বা জাতিকারা পেতে পারেন, বিশেষ করে এই মাসটার শেষের দিকটাতে। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন আপনারা যদি মাইন্ড রিসেট ব্রিথ রিচুয়ালস পারফর্ম করতে পারেন। আমরা যদি একদম সংক্ষিপ্তভাবে ফেব্রুয়ারি 2026-কে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে কেরিয়ারে অনেক বেশি ফোকাস থাকবেন। কমফর্ট জোন একটুখানি হলেও দেখবেন ছোট হবে, আরাম থেকে নিজেদেরকে বের করতে হবে। এই মাসটাতে গ্রোথ কিন্তু পূর্বের মাসগুলোর তুলনামূলকভাবে একটু বেশি বাড়বে যাদের রাশি বা লগ্ন বৃষ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।